গত 15ই মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশে হাম এবং হামের উপসর্গে মারা গেছে 512 জন শিশু। ইউনিসেফ জানিয়েছেন, হাম নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে 5 বার চিঠি দেওয়া হয়েছিল এবং অন্তত 10 বার সতর্ক করা সত্ত্বেও দায়িত্বে থাকা ইউনূস সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা না করে অবহেলা করার কারণেই এই 512 জন শিশুর অকাল মৃত্যু হয়েছে। এদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান নিশ্চিত করা অত্যাবশ্যক। মিজেলস ভাইরাস প্যান্ডেমিক বা মহামারী আকার ধারণ করেছে। বিশেষ করে এখন আরও এর পরিমাণ বৃদ্ধি পাবে, যেহেতু কোরবানির ঈদে বিপুল সংখ্যক মানুষ বাস, ট্রেন, নৌকা, লঞ্চ, স্টিমার যোগে তারা হুড়োহুড়ি করে গ্রামের বাড়ি যাচ্ছে, জেলা শহর উপজেলায় যাচ্ছে, কিন্তু কারোরই মুখে কোনো মাস্ক নেই। তাহলে এই ক্ষেত্রে টেলিভিশন, রেডিওতে মাস্ক ব্যবহার করার বিষয়টি মানুষকে জানানো একটা দরকার ছিল। এখন যেসব মানুষ ঢাকা ছেড়ে নিজের বাড়ি, গ্রাম বা শহরে গিয়েছে, তারা আবার ছুটি শেষে একইভাবে ফিরে আসবে। তাই আমার অনুরোধ হচ্ছে, এখনও প্রতিটি মানুষকে বলা যাতে তারা মাস্ক পরে ঢাকায় ফেরে। আমি একজন এপিডেমিওলজিস্ট হিসাবে আমার জানা আছে 9 মাস থেকে 15 মাস বয়সী শিশুদের হাম বা রুবেলা ভ্যাকসিন টিকার 2টি ডোজ দেওয়া হয় এবং প্রতি 4 বছর অন্তর দেশব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে বাদ পড়া শিশুদের টিকা দেওয়া নিশ্চিত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আগের সরকার এই কাজটি না করায় আজ এত লোকের, এত শিশুর প্রাণহানি হয়েছে। হাম প্রতিরোধ ও হাম পরবর্তী নিউমোনিয়া প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ খুব সুন্দর কাজ করে এবং ভালো চিকিৎসা রয়েছে। আমি মানুষের কল্যাণে ব্রত নিয়ে এই বিষয়ে একাধিক ভিডিও দিয়েছি। সদাশয় সরকার বাহাদুর আমার নেতৃত্বে বা সরকারের পছন্দমতো ব্যক্তিদের নেতৃত্বে কমিটি করে যারা হোমিও ক্লাসিক্যাল ডাক্তার আছে তাদেরকে জেলা শহরে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং ঢাকা শহরের বড় বড় হাসপাতালগুলিতে যদি নিয়োগ করা হতো, অবশ্যই অনেক শিশুর প্রাণ রক্ষা পেত। আমরা হোমিওপ্যাথিক ডাক্তার, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে যারা ট্রিটমেন্ট করি, একদম সহজ কথায় একটি শিশুর গায়ে যতক্ষণ লাল র্যাশ আছে ততক্ষণ পর্যন্ত হোমিও ওষুধ জার্মানির তৈরি হতে হবে। বেলেডোনা 630-200 আধা কাপ পানির মধ্যে বা 125 ml পানির মধ্যে 1 বা 2 ফোঁটা ওষুধ দিয়ে এই ড্রপারে 10 থেকে 15 ফোঁটা ওষুধ খাওয়াই দিলে 5 থেকে 6 ঘন্টার মধ্যে এই র্যাশ কমে যাবে, জ্বর কমে যাবে, হাম সেরে যাবে। হামের শিশুকে কোনো অবস্থাতেই পানি দেওয়া যাবে না, গোসল করানো যাবে না এবং হামের শিশুকে মাংস, তৈলাক্ত খাবার যেমন গরুর মাংস বা ইলিশ মাছ এটা খাওয়ানো যাবে না। যেসব শিশুর বয়স 0 থেকে 9 মাস তাদেরকে দুগ্ধপোষ্য শিশু হিসাবে তাদের মায়েদেরকেও এই বেলেডোনা ওষুধ
200 শক্তির 15 থেকে 20 ফোঁটা খাওয়িয়ে দিলে মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে এই ওষুধ চলে যাবে এবং হাম প্রতিরোধ হয়ে যাবে। হাম পরবর্তী যে টিউবার নিউমোনিয়া বিষয়টির উল্লেখ করা হচ্ছে, সেই নিউমোনিয়া রোগ সম্পর্কে আমি বলতে চাই, ডাক্তার রবার্ট কস, যিনি 1905 সালে এই নিউমোনিয়ার সংক্রান্ত আমাদের টিউবারকুলিনাম ব্যাসিলিনাম এবং টিউবারকুলিনাম বোভিনাম এই ওষুধ তৈরি করে, এই ওষুধ আবিষ্কার করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এই ওষুধ নিউমোনিয়ার রোগীদের বয়স যাই হোক 1-2 ফোঁটা খাওয়াই দিলে নিউমোনিয়া থেকে রোগী যে রক্ষা পাবে এ ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। সুতরাং আমি রেডিমেড এই যে ভিডিওটি দিতেছি, আমার 2-1টি উচ্চারণে, বাক্যে, শব্দে ভুল হলেও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানুষের কল্যাণে ব্রত নিয়ে এই ভিডিওটি দিচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের শিশুদের, আত্মীয় স্বজনদের শিশুদের, যারা তাদের গায়ে লাল র্যাশ আছে তাদেরকে বেলেডোনা খাওয়াই দেখে যদি না সারে, না কমে, আমার কাছে আপনারা টেলিফোন করেন, আমি সব দায়িত্ব নিতে প্রস্তুত আছি। আমার মোবাইল নাম্বার 01711300958। আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক, এপিডেমিওলজিস্ট। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের কাছে ছড়িয়ে দিন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।